প্রত্যন্ত অঞ্চলে একটা মসজিদে গিয়ে আপনি 1 বছর আগে গিয়ে দেখবেন চটে নামাজ পড়ছেন, 1 বছর পরে গিয়ে দেখেন সম্পূর্ণ টাইলস ডিজাইন হয়ে গেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মসজিদের ইমামদের বেতন ওই 6, 7, 8 এর মধ্যেই রয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সময়, ইন্তেকালের সময় তিনি দুইটা কথা বলেছিলেন, একেবারেই জীবনের অন্তিম সময় বলেছিলেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, যে আমি তো বিদায় নিয়ে চলে যাচ্ছি, উম্মত এবং আমার অনুসারী যারা তাদের জন্য দুইটা কথা, একটা হচ্ছে সালাত নামাজ, নামাজের ব্যাপারে কেউ গাফিলতি করবে না, আরেকটা হচ্ছে আমি বলছি তোমাদের অধীনস্থ লোক যারা তাদের ব্যাপারে কোনোদিন তাদের উপর কোনো অবিচার যেন না হয়, এই ব্যাপারে সতর্ক থাকবে। এই দুইটা কথা বলতে বলতেই তার জীবনের সমাপ্তি কিন্তু ঘটেছিল। মানে বোঝাই যাচ্ছে যে এটা কত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। আমাদের এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কোনো সন্তান যেন তার মা বাবাকে অবজ্ঞা, অবহেলা, অসম্মান না করে এবং বৃদ্ধাশ্রমে না দিতে পারে, এই গণসচেতনতামূলক প্রোগ্রাম। আশা করি আপনার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা নেব। এই ফজিলতের মাসে, এই পবিত্র মাসে এই আলোচনাগুলো প্রচার করে আমরা যেন পরিবারগুলোকে সচেতন করতে পারি, এই আশায় আমরা এসেছি। যদি আপনি আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু প্রশ্নের উত্তর দিতেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। তো আপনারা যে উদ্দেশ্যে আজকে এখানে আসছেন, অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এর পক্ষ থেকে আপনাদের মূলত যে কাজটি আপনারা করছেন, যে আমি যতটুকু জানলাম যে পিতামাতার প্রতি যে আল্লাহর যে নির্দেশ, তাদের প্রতি দায়িত্ব পালনের, সেই নির্দেশের ব্যাপারে কোনো সন্তান, কোনো মুসলমান সে যেন এই ব্যাপারে কোনো রকমের গাফিলতি না করে, এই দায়িত্বে অবহেলা না করে। এবং আমরা জানি যে এটি শুধু একটি সামাজিক আন্দোলনই না, এটা সরাসরি আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ দিয়ে বলা হয়েছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, আর পিতামাতার প্রতি সদাচরণ করবে। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ। এরপরে আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈলের এই অংশে আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, যে এই মা বাবা দুইজন অথবা তাদের একজন যদি বার্ধক্যে পৌঁছান, তাহলে তাদেরকে কখনো বিরক্তিসূচক কোনো শব্দ তাদের সামনে বলবে না, অর্থাৎ উফ এরকম কোনো শব্দ তাদের সামনে প্রকাশ করবে না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, বরং সম্মানের সাথে, মর্যাদার সাথে তাদের সাথে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের সামনে তোমাদের দয়া, মায়া, ভালোবাসার ডানা বিছিয়ে দেবে এবং আমার কাছে দোয়া করবে মা বাবার জন্য। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন এইভাবে বলবে ওয়া কুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি বলবে যে হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি আপনি সেভাবে দয়া করুন যেভাবে তারা ছোটবেলায়, শিশু অবস্থায় আমাদের প্রতি দয়া করেছিলেন। এই যে কোরআনের নির্দেশ, এই নির্দেশটা যদি আমরা পালন করি, এই পৃথিবীর সব মানুষ পালন করে, এই পৃথিবী, এই দেশের, এই সমাজের প্রত্যেকটা মানুষ, প্রতিটা সন্তান যদি পালন করে, তাহলে কোনো পিতামাতাই আর কোনোদিন অবজ্ঞার শিকার হবেন না এবং কোনোভাবেই তারা তার হক থেকে, অধিকার থেকে বঞ্চিত হবেন না। আপনি ভালো করে জানেন যে আমাদের সমাজে আমরা দেখি যে এখনো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ যারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন পিতামাতাকে, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এর চেয়ে জঘন্য কাজ, এর চেয়ে নোংরা কাজ, বিশ্রী কাজ, এর চেয়ে মারাত্মক অপরাধ, যেখানে আল্লাহ পাক পিতামাতার প্রতি বার্ধক্যে পৌঁছালে তাদের প্রতি আরো বিশেষভাবে কেয়ার নেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন, তাদেরকে বিশেষ যত্ন নেওয়ার ব্যাপারে হুকুম দিয়েছেন, সেখানে তাদেরকে আলাদা করে দিয়ে দূরে পাঠিয়ে দেওয়া, অন্যদের অধীনে দিয়ে দেওয়া, এটা যে কত জঘন্য মানসিকতার প্রকাশ, এটা বলার অপেক্ষা রাখে না। কাজেই এই ধরনের কোনো কাজ যেন কোনো মুসলমানের সন্তান বা এদেশের কোনো মানুষ আর ভবিষ্যতে না করে, সেটা আমরা চাইবো যে এই চিন্তা যেন কারো মাথায় না আসে যে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে, এই ভাবনা, এই চিন্তাটাও যেন কারো মাথায় না থাকে, বরং তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং সাধ্যের সবটুকু দিয়ে তাদের সেবা যত্ন করা, এটা হলো প্রত্যেক সন্তানের প্রতি আল্লাহর পক্ষ থেকে অপরিহার্য কর্তব্য। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ, এই 4.5 লক্ষ মসজিদের 4.5 লক্ষ মুয়াজ্জিন আছে, ইমাম আছে, খাদেম আছে, তারা যদি তাদের মা বাবার ব্যাপারে অযত্নশীল হয়, সেক্ষেত্রে
আপনি কি উত্তর দেবেন? এক। দ্বিতীয় হলো, কোন মসজিদের কমিটিতে, সভাপতিতে, সেক্রেটারিতে থাকার পর সে যদি তার মা বাবার ব্যাপারে অযত্নশীল হয়, আসলে সে কমিটিতে থাকার যোগ্য কি না? এটা গেল প্রশ্ন 2। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশে এই বৃদ্ধাশ্রম তৈরির যে একটা হিড়িক লেগেছে, শিক্ষিতরাই কিন্তু এই বৃদ্ধাশ্রম তৈরির শীর্ষে, আবার শিক্ষিতরাই বেশিরভাগ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। আজ পর্যন্ত কোনো আলেম, কোনো মহাজনের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই। আবার বাংলাদেশে একটা কালচার আছে, প্রত্যন্ত অঞ্চলে একটা মসজিদে গিয়ে আপনি 1 বছর আগে গিয়ে দেখবেন চটে নামাজ পড়ছেন, 1 বছর পরে গিয়ে দেখেন সম্পূর্ণ টাইলস ডিজাইন হয়ে গেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মসজিদের ইমামদের বেতন ওই 6, 7, 8 এর মধ্যেই রয়ে গেছে। আমি অত্যন্ত দুঃখের বিষয়, গত বছর নর্থ বেঙ্গলে গিয়েছিলাম, এক মসজিদের ইমামকে রমজান মাসে জিজ্ঞেস করেছিলাম, হুজুর খাওয়া দাওয়া কি করবেন? তখন বললো যে ভাই আর কি আর বলবো, আমার বাচ্চারা 2-3 দিন ধরে লবণত ভাত খাইতে খাইতে আজকে আবদার করেছে 1 পোয়া মরুচ আর 1 পোয়া পেঁয়াজ যেন নিয়ে যাই, রাত্রে তারা চিয়েড়ি খেয়ে রোজা দেবে। এই হলো একজন ইমামের আবহাওয়া। আশা করি আমি যতগুলো প্রশ্ন করেছি ইনশাআল্লাহ এক এক করে আপনার কাছ থেকে উত্তর নেব, ইনশাআল্লাহ জাতি সেই উত্তরের অপেক্ষা আছে। আসলে অনেকগুলি কথা, এর মধ্যে একটা হচ্ছে যে ধর্মীয় অঙ্গনে যারা কাজ করেন, কোনো ইমাম, মুয়াজ্জিন বা এই জাতীয়, তাদের থেকে যদি এরকম কিছু হয় যে তারা পিতামাতার প্রতি অবহেলা করছেন, অবজ্ঞা করছেন, তাহলে এটা যদিও আমরা দেখি না, সাধারণত এটা আমরা খুব চোখে পড়ে না। এরপরেও যদি ব্যতিক্রমী কোনো ঘটনা যদি ঘটেই যায় যে কোনো একটা ইমাম, মুয়াজ্জিন সে ধর্মীয় অঙ্গনে দিনই কাজ করার দায়িত্ব পালন করার পরেও তার দ্বারা এরকম পিতামাতার প্রতি অবাধ্যতা বা নাফরমানি হচ্ছে, তাহলে ওই মানুষটি, আমি ব্যক্তিগত মনে করি যে সে এই সমস্ত দিনই কাজে দায়িত্ব পালনের অধিকার সে রাখে না। এটা। সেকেন্ড হলো যে মসজিদের অনেক দায়িত্বশীল যারা কমিটির দায়িত্ব পালন করেন, যদি এমন হয়, আপনি যেটা জানতে চেয়েছেন যে এই ধরনের কেউ যে মসজিদ কমিটির খুব গুরুত্বপূর্ণ পদে আছেন, অথচ তিনি তার মা বাবাকে তার সাথে অবাধ্যতা করেন, পিতামাতার সাথে বেয়াদবি করেন, তাদের দেখাশোনা করেন না, তাদের দায়িত্ব পালন করেন না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো ব্যবস্থা চিন্তা করেন, এটা যদি হয়, তাহলে মসজিদ কমিটি বা মসজিদ পরিচালনার দায়িত্ব পালন করা আর পিতামাতার অবাধ্যতা করা দুইটা একসাথে চলতে পারে না। এই ধরনের মানুষের জন্য এইরকম ভালো কাজের সাথে জড়িত থেকে, যেটা একটা পবিত্র কাজ, একটা সুন্দর কাজ, একটা ভালো কাজ, মসজিদের খেদমত করা, মসজিদে আঞ্জাম দেওয়া, অথচ পিতামাতার অবাধ্য, এটা হতে পারে না। তাদেরকে অন্তত আর যাই হোক, মানুষের কাছে তাদেরকে, তারা যে অত্যন্ত ঘৃণিত কাজটা করছে এবং এই কাজ জঘন্য কাজ তারা করছে, এটা বোঝানোর জন্য অন্তত মসজিদের এই সমস্ত ভালো কাজের সাথে তাদেরকে থাকার সুযোগ দেওয়া উচিত না, আমি মনে করি। এরপরে আসেন যে আমাদের সমাজে যেটা আপনি বললেন যে এমন যদি হয় যে ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা যারা আছেন, আমাদের মসজিদ দায়িত্ব পালন করেন, 4 লক্ষ 4.5 লক্ষ মসজিদ আছে, এটা প্রায় জুমার আলোচনা বিভিন্ন সময়ে পিতামাতার প্রতি মানুষ যেন দায়িত্বটা পালন করেন। আল্লাহ পাকের নির্দেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে নির্দেশনাগুলি রয়েছে, যে সমস্ত বিধান রয়েছে শরীয়তে, এইগুলি মানুষ যেন এ ব্যাপারে সচেতন হয়, দায়িত্ববান হয় এবং যথাযথ দায়িত্বটা পালন করে মানুষকে বারবার বলতে থাকা, তাকিদ দিতে থাকা, এটা আমাদের কর্তব্য। এটা আমরা প্রায়ই যেন আমরা আলোচনাটা করি মসজিদের মিম্বার থেকে, এটা আমার সকলের প্রতি আহ্বান থাকবে। আর হচ্ছে যে আপনি যেটা বললেন যে ইমামদের, মুয়াজ্জিনদের বেতনের সম্পর্কে বললেন, যে এটা যদিও শহর অঞ্চলে মোটামুটি আমরা দেখি অনেকে এখন সচেতন, কিন্তু গ্রামের দিকে এখন আমরা দেখি যে এতটাই মানবেতর ব্যাপারটা, যেটা আসলে কোনোভাবেই যায় না। এটা যে একজন ইমাম, মুয়াজ্জিন এতটাই সামান্য তাদেরকে বেতন দেওয়া হয়, যেটা কোনো একটা সংসার পরিবার চলা সম্ভবই না। কাজে এইসব ব্যাপারে অবশ্যই যারা দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল যারা আছেন, কমিটির দায়িত্বশীল যারা আছেন, তাদেরকে এই ব্যাপারে সজাগ হতে হবে এবং একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তিনি যেন সম্মানের সাথে, মর্যাদার সাথে বেঁচে থাকতে পারেন, এই পরিমাণ তাকে সম্মানী দেওয়াটা এটা সবার কর্তব্য, কমিটির কর্তব্য, সমাজের দায়িত্বশীল যারা তাদের কর্তব্য। তো এই কর্তব্যটা তারা যেন পালন করেন, সে আহ্বান আমার পক্ষ থেকে রইল। যে সন্তানরা এই রমজান মাসে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে এবং এই হাজার হাজার বৃদ্ধা মা বাবারা আজকে বৃদ্ধাশ্রমে, সেই সব সন্তানদের ব্যাপারে জাতির উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে? যারা এটা করছেন, এটা যে জঘন্য অপরাধ, মারাত্মক অপরাধ, এটা যেন তারা বুঝেন এবং আল্লাহ কোরআনের নির্দেশটা তারা জানেন, পড়েন এবং শিখেন এবং তারা যেন এই ব্যাপারে নিজেদেরকে সংশোধন করে নেন, শুধরে নেন, সেটা আমরা দাবি জানাবো এবং আহ্বান জানাবো যে অবশ্যই তারা যেন এই চিন্তা থেকে বের হয়ে আসেন এবং পিতামাতার কাছে ক্ষমা
আছে তাদেরকে তাদের পরিবারের সাথে এনে তাদের যথাযথ সেবা যত্ন করার ব্যাপারে তারা যেন ভূমিকা পালন করেন, এই আহ্বান তাদের প্রতি। এবং এটা চিরতরে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত পিতা মাতার অবাধ্য সন্তান সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, ভালো কাজ করে, তাহলে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন যে আকুল ওয়ালিদাইন, যারা পিতা মাতার অবাধ্য, এরা দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। তার মানে ভালো আমল করেও পিতা মাতার অবাধ্য হওয়ার কারণে তাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে না। অতএব এর থেকে তওবা করতে হবে, এর থেকে ফিরে আসতে হবে। এবং এই ধরনের অবস্থা যেন অন্তত বাংলাদেশে আমরা ভবিষ্যতে না দেখি, যে মানুষ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এই মেন্টালিটি যেন কারোর মধ্যে না থাকে, এটা আমরা চাই। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ঢাকা শহরে বেশিরভাগ বাড়িওয়ালারা 3টা 4টা 5টা বাড়ি, বড় ইন্ডাস্ট্রির মালিক, বড় কোম্পানি পরিচালনা করেছে, শেষ বয়সে গিয়ে তারাই সন্তান দ্বারা নির্যাতিত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কর্মচারী আর হলো বাড়ি, যেমন ভাড়াটি বাড়িওয়ালার মধ্যে একটা বৈষম্য, আবার মালিক কর্মচারীর মধ্যে একটা বৈষম্য। এই বৈষম্যের জায়গা থেকে শেষ বয়সে গিয়ে নির্যাতিত হয়ে বৃদ্ধাশ্রমে যাচ্ছে। এই বিষয়টা আপনি ইসলামিকভাবে একজন বাড়িওয়ালা তার ভাড়াটিয়ার সঙ্গে কি আচরণ করবে, একজন কোম্পানির পরিচালক তার অধীনস্থদের সঙ্গে কি আচরণ করবে, এই রমজান মাস যদি একটু বুঝাই দিতেন প্লিজ। আসলে হচ্ছে কি, এখানে যদিও এই কথাগুলি অনেক লম্বা আর ব্যাখ্যা সাপেক্ষ কথা, এক কথা যদি আমরা বুঝি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সময়, ইন্তেকালের সময় তিনি 2টা কথা বলেছিলেন। একেবারেই জীবনের অন্তিম সময় বলেছিলেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, যে আমি তো বিদায় নিয়ে চলে যাচ্ছি, উম্মত এবং আমার অনুসারী যারা, তাদের জন্য 2টা কথা। একটা হচ্ছে সালাত, নামাজ, নামাজের ব্যাপারে কেউ গাফিলতি করবে না। আরেকটা হচ্ছে আমি বলছি তোমাদের অধীনস্থ লোক যারা, তাদের ব্যাপারে কোনোদিন তাদের উপর কোনো অবিচার যেন না হয়, এই ব্যাপারে সতর্ক থাকবে। এই 2টা কথা বলতে বলতেই তার জীবনের সমাপ্তি কিন্তু ঘটেছিল। মানে বোঝাই যাচ্ছে যে এটা কত গুরুত্বপূর্ণ। একদিকে আল্লাহর হক সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আরেকদিকে বান্দার হক, যে অধীনস্থ যারা আছে, আমার কর্মচারী হোক, আমার অফিসের লোক হোক, আমার কোম্পানির আমার অধীনে যারা চাকরি করে, বা যেভাবেই হোক আমার অধীনে যারা আছে, এদের উপরে কোনো অবিচার যেন না হয়, এই ব্যাপারে আমাদেরকে সাবধান করা হয়েছে। তো আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলোকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করি, আমার বাড়ির ভাড়াটিয়া হোক আর আমার প্রতিবেশী হোক, কারোর সাথে কোনো রকমের দুর্ব্যবহার করার কোনো সুযোগ, কোনো অধিকার আমার নাই। সে ভাড়াটিয়া হলেই আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবো, কোনো সুযোগ নাই। তাহলে মানে আচরণের ক্ষেত্রে যদি আমার, আসলে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমার নামাজ ঠিক আছে, আমার অন্যান্য একটা আমল ঠিক আছে, হজ করছে, কিন্তু আচরণ খারাপ করছে, তাহলে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে পারবো না। সবটাই রাখবে, মুআমালাত ঠিক করতে হবে, মুআশারাতও ঠিক করতে হবে, আবার ইবাদতটাও ঠিক মতো পালন করতে হবে। তাহলেই ইসলাম পরিপূর্ণভাবে পালন করা হবে, আর তখনই আমি আল্লাহর কাছে নাজাত পাওয়ার যোগ্য বলে বিবেচিত হব। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আমরা আজকে এসেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এখানে এসে আমরা আজকে প্রেস ইমাম সাহেবের সঙ্গে কথা বলছি। উনি যে নির্দেশনাগুলো দিয়েছেন, এই নির্দেশনাগুলো যদি আমরা পারিবারিকভাবে, ব্যবসা বাণিজ্য, স্কুল, আদালত, অফিস, দোকানপাট, কলকারখানায় সব জায়গায় ফলো করতে পারি, ইনশাআল্লাহ শেষ বয়সে কোনো সন্তান তার মা বাবাকে নির্যাতন করবে না, নিপীড়ন করবে না এবং বৃদ্ধাশ্রমে যাবে না। এই আশাবাদ ব্যক্ত রেখে বাইতুল মোকাররমের প্রাঙ্গণ থেকে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।